সুরধুনীদের ঘর, যে আমাকে এই ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল এই জায়গাটা। দেখো বন্ধুরা, এই আমি বলছি ইউটিউবে বন্ধুদের, এই যে সব খোয়া টোয়া পড়ে আছে, বাড়িটা ভেঙে ফেলেছে রেল থেকে আমরা চলে যাওয়ার পরে। এটা একটা সাদা একটা বাংলোর মতন ছিল, তাই না? বাংলো বাড়ি ছিল, আর এইখান অব্দি গেট ছিল। এইটা এই যে এটা ভূষণ আইসের বাড়ি। হ্যাঁ, এটা ভূষণ আইস। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকেল 4:30। আমরা যাচ্ছি আমাদের পাড়া দেখতে, যেখানে আমি থাকতাম, ছোটবেলায় জন্মেছি এবং ওখান থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, করে পড়তে পড়তে আবার কলকাতায় চলে গেছি। হাফ পড়াশোনা করে বাকিটা ওখানে কমপ্লিট করেছি। তো আজকে সেই পাড়া দেখতে যাচ্ছি। তো আমাদেরকে সহযোগিতা করছে হলো এই যে আমার ভাই আর ভাইয়ের বউ। দেখাবো, এই যে দেখো সুব্রত যাচ্ছে আমাদের সাথে। এই দেখো, ওর একটু শরীরটা খারাপ খারাপ আছে, তবুও সব কিছু করছে। তো চলো ফ্রন্ট ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কে নিয়ে যাচ্ছে আমাদের। কত সুন্দরী ও। আর এই যে ভাই, আমি কালকে গিয়েছিলাম, ও ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, ভাইয়ের বউ সব দেখাবে। হ্যাঁ, সব দেখবো আমরা। আর সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল। এই ব্লগটা তোমাদের দেখতে আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো বং অফিসিয়ালে চোখ রাখো। দেখো, আমরা স্কুলের রাস্তার পেছনটা দিয়ে যাচ্ছি, যে স্কুলে পড়াশোনা করেছি ঠিক পেছনের রাস্তাটা, তাই তো? রেলওয়ে গভর্নমেন্ট হাই স্কুল আমি পড়তাম, ওখান দিয়ে যাচ্ছি, দেখাবো তোমাদের। এই যে স্কুলের রাস্তায় ঢুকে পড়লাম, এই যে যাচ্ছি। এখন আমাদের স্কুলটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটোই করেছে। আমাদের সময় বাংলা মিডিয়াম ছিল, এখন ইংলিশ মিডিয়ামও করেছে। এই যে দেখো, এগুলো ইংলিশ মিডিয়াম। এই দেখতে পাচ্ছ লাল রঙের বিল্ডিংটা একতলা, এই যে এগুলো ইংলিশ মিডিয়াম। এগুলো বাচ্চারা এখানে পড়াশোনা করে। না না, এটা না বোধহয়, ওটা নাকি? হ্যাঁ, এটাও ইংলিশ মিডিয়াম। আর এটা অফিস রুম, এখানে হেডমাস্টার মশাইরা বসেন। টিচার্স রুম। এই যে আমাদের স্কুলের মেন গেট, এই দেখো মেন গেট, দেখেছো ভিতরে স্কুল। আমরা স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়ির থেকে আসতাম, স্কুলে যেতাম। কোনো সময় গাড়িতে আসতাম না, কারণ এত অটো টোটোর ব্যবস্থা ছিল না, হেঁটেই আসতাম। আমরা অনেক মেয়েরা দল বেঁধে একসাথে আসতাম, 4-5 জন বন্ধুরা মিলে আসতাম। কোনো সময় দিদিমণির ওদিকে বাড়ি ছিল, দিদিমণি আমাদেরকে নিয়ে আসতো, দিদিমণিকে নিয়ে আমরা আসতাম একসাথে। যে বন্ধুরা দেখো, সোজা গিয়ে বাঁদিক নেবে, এই বাঁদিক আমরা হেঁটে এসে বাঁদিক দিয়ে এসে সোজা গিয়ে আবার বাঁদিকে যেতাম। রাস্তাটা মনে পড়ে যাচ্ছে আমার, মনে পড়ে গেছে। হ্যাঁ, তবে এরকম পাকা বাড়ি ফাড়ি ছিল না, অন্যরকম ছিল। রেলের কোয়ার্টার, কিন্তু কেমন জানি হয়ে গেছে কোয়ার্টারগুলো। এটা কোন রাস্তা ঢুকলো? না, তুমি নাম্বারটা বলো। 3 নম্বর রাস্তা। হ্যাঁ, 3 নম্বর রাস্তা। কিন্তু পাকা ছিল তো, এরকম তো ছিল না, ভাঙা ভাঙা। 3 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমি 3 নম্বর, আর ওই পেছনের রাস্তা 2 নম্বর। তো একটা শীতলা মন্দির আছে না? এটাই শীতলা মন্দির। কোনটা? হ্যাঁ গো, শীতলা মন্দির। দেখো, একটা মনে করছে, এটা একটা কলোনির রাস্তা। এদিক দিয়ে বেশিরভাগ আমি আসতাম। হ্যাঁ, আর 2 নম্বর রাস্তা দিয়ে, ও বাবা এটা কি বসেছে, 2 নম্বর রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে তো তোমার নতুন করেছে, এই যে রাম ঠাকুর আশ্রম। চলে এটা 3 নম্বর রাস্তা সোজা গিয়ে বাঁদিকে যাবে। কোনটা? সুভাষ দুর্গা পূজা হয় এখানে ছিল আগে। আচ্ছা, আমরা কি গিয়ে বাঁদিক যাবো তো? ডান দিক। আচ্ছা, ডান দিক গেলে তো 4 নম্বর রাস্তা পড়ে। হ্যাঁ, আমরা 2 নম্বর দিয়ে যাচ্ছি না। 2 নম্বর রাস্তাটা মানে ছোট, তারপরে হলো হসপিটাল আটকে যাবে তো। 2 নম্বর রাস্তা, হ্যাঁ, হসপিটালের লাস্টে। ওটা নিয়ে যাবো আমি। হসপিটালে গিয়ে তো আটকে যাবে, গাড়ি যাবে না। না, আমি অন্য রাস্তা দিয়ে এটার জন্য নিয়ে যাচ্ছি। তুমি 4 নম্বর দিয়ে নিয়ে যাচ্ছ, বুঝেছি। ওদিক দিয়ে গিয়ে তো হসপিটালে আটকে যাবে না, গাড়ি যাবে না তো। 5 নম্বর রাস্তা দিয়ে যাবো। 5 নম্বর রাস্তা, এটা 4 নম্বর। আচ্ছা। এখানে একটা কি মূর্তি, মন্দির?
বাবা রাস্তাগুলো কেমন কাঁচা কাঁচা, ওই জন্য চিনতে পারিনি। রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, রিপেয়ারিং করেনি। রিপেয়ারিং করেনি আর এমন বাড়িগুলো এখন ছিল না তো, সব রেলওয়ে। কিরকম হয়ে গেছে না জায়গাটা। হ্যাঁ এ বাবা চিনতে পারছি, এরকম ছিল না, সাদা সাদা বাড়ি ছিল। কি ভাই কি ভাই, ওটাও চিনতে পারছি না। ওই বিল্ডিংটা কিন্তু ছিল না জানো, এই বিল্ডিং গুলো ছিল না। এটা এখন পাবলিক ইসে ঢুকে গেছে। এটা তুই 5 নম্বর দিয়ে নিতেছো? এটার পিছনে, এটার পিছনে বাগান। হ্যাঁ বাগান, ঠিক বলেছো কথাটা। আর দেখো ডান দিকে একটা বিল্ডিং আছে না, এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে বিল্ডিং আছে কতগুলা। ওটা কি পয়সা আছে? মানুষ না বিড়াল, মুরগি, মুরগি, এই মুরগির বাচ্চা। এই যাবে গাড়ি? জানে তো। একদম চেঞ্জ বলেই চিনছে না, এরকম জঙ্গল ভঙ্গল ছিল না, রাস্তাগুলো ক্লিন ছিল, বাড়ি ঘর এরকম জ্যাবরা ছিল না। কি জানি বাবা কি হলো। আর ডান দিকে সব বিল্ডিং ছিল, এই ডান দিকে সব লাইন দিয়ে বিল্ডিং, বড় বড় বিল্ডিং ছিল, গভর্নমেন্ট বিল্ডিং। এসব ভালো, একটা মাঠ আছে না এখানে? হ্যাঁ ডায়মন্ড ফিল্ড। সব দেখতে পাবে দিদি ভাই এখন। ওই যে তিন, হাত এসে যাবে। হ্যাঁ ওই যে আমার এটা আমার শ্বশুর বাড়ি। কোনটা গো? এটা বাইকটা খালি আছে। ডান দিকে, ডান দিকে এটা শ্বশুর বাড়ি তোমার? ও, অনেকটা বড় তো ভিতরে এরিয়া। বহুত বড়। ওদের ঘরের পিছন দিকে বাগান। হ্যাঁ পাকা পাকা ঘরটা ওইটা, হ্যাঁ অনেক বড় বাড়ি দেখলাম। এই এটা কিসের ক্যান্টিন করছে? বিয়ে বাড়ি। এখানে যেতে খুব মজা হতো। ওখানে পুরনো লোক থাকলে আমার বাবারা হয়তো চিনতে পারে, বাবা আমার। এ বাবা হাঁসগুলো এখান থেকে নিয়ে যেও না গো, সোজা যেতে লাগবে তবে। এই হাঁসগুলো তো চাপা পড়বে। না চলে যাবে। সব চলে যাবে। এগুলো সব ভেঙে দিয়েছে। এগুলো সব বিল্ডিং ছিল দিদি ভাই। এদিকে ওগুলো সব বিল্ডিং ছিল। এগুলো সব বিল্ডিং ছিল এগুলো। এখানে সব বিল্ডিং ভেঙে দিয়েছে। হ্যাঁ এই যে এখানে পুরনো বিল্ডিং কয়েকটা আছে। ও গুলিয়ে গেল আমার সব, এই জায়গাটা এসে গুলিয়ে গেল। এই দিদি ভাই যে বলেছিলে ছোট নালা, কালভার্ট, কালভার্ট। কালভার্টটা, হ্যাঁ এই যে কালভার্টটা নিয়ে হয়ে গেছে এখন। কালভার্টটা আমি কি বলছি, 2 নম্বর রাস্তা দিয়ে সোজা এসে কালভার্ট। ওইখানে বুঝছি আমি, যেখানে দুর্গাপূজার সময় শো এসেছি। দুর্গাপূজা, হ্যাঁ ও তো বুঝতে পেরেছে, দুর্গাপূজার সোজা সেই কালভার্টটা, ওখানে আমার একটু নিবা। খেদিক দিয়ে তবে দেখতো। হ্যাঁ ও রাস্তাগুলো কি কনজেস্টেড গো, রাত্রেবেলা তুমি কিভাবে নেবে একটু সন্ধ্যা হলে? এই কিছু না, হ্যাঁ? এগুলো অভ্যাস আসা আছে যাওয়া যে। করতে থাকে মানুষ। হ্যাঁ মানুষ আসা যাওয়া করতে থাকে। না ওই যে মুরগি হাঁস সেগুলো আছে যে, এগুলো তো রাতে ঢুকে যাবে তো। দেখো পুরো অন্যরকম হয়েছে, একদম চিনতে পারছি না। বিল্ডিং ছিল। হ্যাঁ এই যে এখানে সব বিল্ডিং ছিল, কিচ্ছু পুরো জঙ্গল, মনে হয় একটা ঝড় তুফান, হ্যাঁ বৃষ্টি ভূমিকম্প সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই যে সব বিল্ডিং ভেঙেছে। হ্যাঁ ওইখানে আসছিলাম, এখানে এসেছিলাম তো আমরা। এই ভিডিওটা আছে আমার। এটা কত নম্বর রাস্তা দিয়ে বেরোলাম? এটা তিন। রাস্তাটা তো শেষ, পার হবে গাড়ি। এটা লেগে তো আমি বলছিলাম না। হ্যাঁ, অসুবিধা হলে এই রাস্তা দিয়ে নিয়ে নয়। ও ঘুরাচ্ছে গাড়ি। হ্যাঁ, বিশাল রাস্তা ভর্তি দেখো। এই বাবা, এই মাঝখান দিয়ে সামনে দিয়ে কি একটা নালা ছিল, বড় ড্রেন? হ্যাঁ ও ঠিক ধরেছে কিন্তু, ওইদিকে আছে। তার মানে এটা ওই কালভার্টের সময় যে বিল্ডিংগুলি ছিল তারপরের বিল্ডিংগুলো না? রাইট, এটা হলো লাস্ট বিল্ডিংটা, লাস্ট বিল্ডিং। এটা পরে হলো একটা গার্ডেন, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এখানে না, এখানেও তো না, ওইখানে। হ্যাঁ ও চলো তো ওই জায়গাটা আমাকে আগে নিয়ে চলো। হ্যাঁ পূজা হইতো যে, তারপরে যে কালভার্টটা, ওই কালভার্টটা পার হয়ে ডান দিকে আমাদের বাড়ি ছিল।
আচ্ছা ওইখানটা আগে দেখুন, এখানে তো হয়ে গেছে। আগে এদিকটা এইদিকে বাগানটা দেখে নিয়ে দিবে, ঠিক আছে সন্ধ্যা হয়ে যাবে তো পরে আবার চলো চলো চলো। আবার তুমি কিন্তু দেখে দেখে বের হ্যাঁ আসো, পুরনো লোক একটু যদি দেখতাম না। এখন তো রোদ নাই না, সানগ্লাসটা খুলে গেলি। এই যে তপু আইসদের বাড়িতে বলেছিলে না, তাহলে আমি সানগ্লাস দিই। ওদের বাড়িও এখানে। কোথায় তুমি পরিচয় করে দিও, ঠিক আছে? আমি হ্যাঁ আমার কাকাদের সাথে। ও, কি কাকা? আচ্ছা এটার পরে কোনো বিল্ডিং ছিল না, মানে কোথায় আনছো? একদম বাগানের আগের যে বিল্ডিংটা ওখানে আনছো, কিন্তু নিউ বিল্ডিং ওইদিকে ছিল, তাই না? হ্যাঁ ওই দিকটা আমাকে নিতে হবে। হ্যাঁ, এইদিক দিয়ে যাওয়া যাবে। এদিকে বেশি আইতাম না, আমি কম আসতাম। এগুলো সব ব্রিটিশের, বুঝেছ? এগুলো সব ব্রিটিশ। আমরা কই তখন আকাশে? এগুলো সব ব্রিটিশের না, হ্যাঁ আমরা কই? বহুত পুরনো। আমরা কি জানি নাকি এগুলো কবে? আর এটা কত নম্বর রাস্তা? এটা 1 নম্বর। এটা পুরাপুরি 1 নম্বর একদম লাস্ট অব্দি গেছে। লাস্টে গিয়ে একটা কি ইয়ে আছে না, পাওয়ার হাউস নাকি? এইটা এদিকে 1 নম্বর। এটা একদম এদিকে আছে পাওয়া। যাওয়ার সময় এদিকে চলে যাবে। ও পাওয়ার হাউস। এই সোজা গিয়ে আবার বাঁ দিকে তোমার হসপিটাল। হ্যাঁ বাদিকে আছে। তাও একটু একটু আছে মানে। এরা মানে চিনবে না। এই তপু এরা নাকি? হ্যাঁ তপু এরা। এই তো আমরা এখন চা বাগান দেখতে যাচ্ছি। যে ভাইয়ের বউ নিয়ে যাচ্ছে, সে চা বাগান দেখাতে। ডান দিকে যাওয়া আর ওই ভাইটা যাচ্ছে। দেখো দেখো এই যে এটা ভূষণ আইসদের বাড়ি। হ্যাঁ এটা ভূষণ আইসদের বাড়ি। আমি এসছি দেখা করতে ওদের সাথে। এই যে উপরে বাড়িটা এরকম। পুরো ঘুরে দেখাচ্ছি ভূষণ আইসদের বাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি চলে আসলাম স্বপন আইচ, তপু আইচ, এই যে স্বপন আইচ। ভূষণ আইচ হলো বড় দাদা, স্বপন আইচ হলো মেজো দাদা। এই যে মেজো দাদা, উনি বিয়ে করেননি। আর তারপরে কোন দাদার নামগুলো বলেন? তপন আইচ, আচ্ছা রতন, তারপরে রতন, আচ্ছা হ্যাঁ। তো এই যে দিদির নামটা কি বলতে পারছি? বিশাখা আইচ, আচ্ছা। আর এই দিদি হলো সন্ধ্যা আইচ বড়দি। আচ্ছা এই যে বড় বউ বাণী আইচ, ভূষণদার বউ। আচ্ছা আর এদিকে তো আছে আমার ভাইয়ের বউ আর ভাই সব বসে আছে। ভাইয়ের বউ নিয়ে এসছে, ভাই কিছু না, কিন্তু ভাই হয়তো শুধু গাড়ি করে আরাম করে নিয়ে আসছে। ভাই না, ভাইয়ের বউকে পেয়ে এখন ভাইকে ভুলে গেছি। যাই হোক, আমি ঘুরে ঘুরে সব দেখাবো বন্ধুরা। সব থেকে ভালো লাগলো যে এত বছর পর সেই ছোটোবেলাকার ব্যাপার আসার পর যে খোঁজ করে করে এই বউটা খোঁজ করে করে সবাইকে বের করে আমাকে মানে কাছে দেখালো যে এই যে এদের বাড়ি ওদের বাড়ি এরকম। আমি ঘরে ঢুকলাম, ঢুকে এই যে মাঝখানে দিদি বড়দি দাঁড়িয়ে আছেন, ওনার সাথে কথা হলো। তারপরে বৌদির সাথে কথা হলো, বড় বৌদি, এই দিদির সাথে কথা হলো। দিদি তো টেনে নিয়ে আসলো, টেনে নিয়ে আসার পরে চা করলো, এই যে চা ফা খাওয়ালো। সবাই চা না খেয়ে উঠতে দেবে না, এই যে চায়ের কাপ, চা বিস্কিট খেলাম। মানে কি আন্তরিকতা, সেই আগের দিনটা ফিরে পেলাম। আমার বাবা যে এখানে পুজো করতেন, আমার মানে সমস্ত কিছু ওনারা তো জানেন, তুলে ধরেছেন। এই হাজব্যান্ডকে বললো, খুব ভালো লাগলো। বাকি ভাই, একজন ভাই হবে আর বাকিটা দাদা হবে, তাদের সাথে দেখা হলো না। তো চলো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাচ্ছি এনাদের বাড়ি, আইচ পরিবারের বাড়ি, এবং স্বপন আইচ, ভূষণ আইচ, তপু আইচদের বাড়ি, আর দিদিরাও সাথে আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল। আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমার নামটা বলো, তোমার নামটা বলো। বিশাখা আইচ, তুমি সন্ধ্যা আইচ, স্বপনা কেমন মানে একেবারে চেনা যাচ্ছে না। আচ্ছা সবার চেঞ্জ। আর এদিকে তো ওরা আছেই, ওই হ্যাঁ ভাইয়ের বউ, খুব ভালো ওরা, সত্যি এত ভালো। আর এই যে এখনো তো মানে ক্যান্সারটা কোথায় হয়েছে? ভূষণ আইচ,
ওনার স্ত্রী এই আমাকে নাম্বার দিল, সমস্ত কিছু আমি সেভ করলাম, যোগাযোগ রাখবে। এই যে দুজন দিদি এত মানে এনারা এত ভালো না, টোটাল পরিবার। এই দিদি চা করে খাওয়ালো, বলে না চা খাইয়া যেতেই হাত ধরে টেনে নিয়ে আসলো, এই দিদি হাত ধরে টেনে নিয়ে আসলো। এই দাদার আবার নাকি মাথা গরম, সে মোবাইল ভেঙে ফেলবে। চলো আমরা এখন চলে যাচ্ছি, এনাদের বাড়িও দেখাবো। চলো, লাইট জ্বালিয়ে দাও। খুব ভালো লাগলো, আবার যে কবে দেখা হবে তার নাই ঠিক। হ্যাঁ, ওই ভূষণদার ছোট ভাইয়ের বউ। নমস্কার। ঘরের লাইটটা চলো। এইটা হলো ভূষণদার সব থেকে ছোট ভাইয়ের ঘর আর কি। ভালো লাগছে, বেশ সাজানো গোছানো আছে, ভালো লাগছে। সোফা সেট দিয়ে সাজানো গোছানো আছে, এখানে প্রিন্ট করা আছে সব, ভালো লাগছে। তুমি খুব গুছানো বউ, বোঝা যাচ্ছে দেখে, ভালো লাগছে। আর কলকাতা আসলে আসবে, হ্যাঁ আমাদের বাড়ি। আচ্ছা, আবার সবাই আমাদের বাড়ির সবাই আসলে আসবেন। হ্যাঁ 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 অবশ্যই। এই রুমে দেখতে পাবে। আর কি করবে, কাপড় চোপড়। ঠিক আছে, এরকম বাঙালিদের ঘরে থাকবে, কিছু করার নেই। এটা কারা থাকে এখানে? এটা তো ছোট বোন, আমরা এসে সবাই থাকি। ও আচ্ছা, বোনরা থাকে এখানে। ভালো ভালো গুছানো আছে, বেশ সাজানো গোছানো আছে। আর এই যে মেজদার রুম। ও, এই যে মেজদার রুম। হ্যাঁ, মেজদার একটু মাথাটা কেন গরম, মেজদা ঠান্ডা জল দিয়ে মাথা সবসময় ঠান্ডা রাখবে। এই যে স্বপনদার ঘর এটা, ঠিক আছে, ভালোই, তাও গুছানো আছে সব। আরে মানুষ তো পরিবর্তন হয় আস্তে আস্তে। যা করে দেখাও। হ্যাঁ দাদাদের হ্যাঁ, কোথায় দাদা কোথায়? যাই কিসের কোনো কিছুর মানে ব্যবসা আছে না? হ্যাঁ হ্যাঁ, টিয়া পাখি কোথায় গো? এটা উঠে নিয়ে যাও। উঠাও। এই তো উঠাচ্ছি। হ্যাঁ, এটা উঠাই দাও। একবার সাথে করে রয়েছে। সীমাই, এই যে এটা ভূষণদার বাড়ির গার্ডেন, সবাই মিলে এই গার্ডেনটা করে, সবাই রক্ষণাবেক্ষণ, খুব ছিমছাম, ভালো লাগছে ফুলের গার্ডেনটা। এটা বোধহয় আম গাছ। তোমরা কি আগের বাড়িটাই এখানে এই এরকম বাড়ি করেছো? আগের বাড়িটাই? হ্যাঁ হ্যাঁ, এটা ভূষণদার ঘর, এই যে ভূষণদার ঘর, এটা যে ভূষণদার বউ বেরিয়েছে। বসন্ত ছাদের উপর উঠে কারেন্ট নাম্বার। উপরে উপরে, বুঝছো? হ্যাঁ, গড়ি থেকে বলবো তো। এই যে ভূষণদার ঘরে ঢুকছি এখন, মানুষ তারা ভূষণদার ঘরে ঢুকলাম। এই যে ভূষণদার, উনি কে? উনি ওই যে ছেলের বউ। আচ্ছা, ছেলের, ভূষণদার ছেলের বউ। ওয়াও, একটু আলোতে দাঁড়ান। এই যে ভূষণদার ছেলের বউ, আর ঘরটা সাজানো, বেশ সাজানো গুছানো, ভালো লাগছে। অনেক বছর পর দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এটা কি স্মার্ট টিভি? হ্যাঁ, বং অফিসিয়াল দেখবেন, আমার ভিডিও পাবেন সব। আচ্ছা, ভালো লাগছে, দেখিয়ে দিলাম মোটামুটি। এটা বদির ঘর, কর্নার থেকে দেখাই। সুন্দর ঘর, সুন্দর ফটো। আরে ওমা, একদম চেঞ্জ। হ্যাঁ, মুখটা যেরকম দেখতাম আগে আর কি। এই যে ভূষণদার ফটো, এটা ওই যে ভূষণদার ঘরটা। চিনচা, উনি থাকতে করে গেছেন, উনি থাকতেই বাড়িটা করে গেছেন, উনি থাকতে বেঁচে থাকতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিটার্নে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, রিটায়ার পরে করে গেছে। এটা রান্না। লাইটটা যাবে। দিকদারি হয়ে যায়। বিছানাটা দেখলাম। কি দিছে আমার মোবাইলে, পাঠাইবো। তুমি ভালোই তো বুঝছেন। এই যে এটা হলো ডাইনিং রুম, 24 ঘন্টা বলে থাকে জায়গা। এটা হলো কিচেন, গুছানো, বেশ গুছানো, ভালো লাগছে দেখে। চিমনি আছে উপরে, একদম গুছানো রান্নাঘর।
বাগান আছে। এই যে স্বপনদারটা কি দোতলায় খুব সুন্দর ফুলের বাগান আছে। আর এই যে এদিক দিয়ে উঠে গিয়ে দোতলা, এটা বারান্দার মধ্যে এরকম বসার জায়গা। এখন আর যাবো না উপরে। এসেছি, সবাই আমাকে বলছে আবার কিন্তু আসবে। টাটা, বাই বাই, টাটা। এই যে যাওয়ার রাস্তাটা বন্ধ, জল হয়ে যাচ্ছে। এটা বসুন্ধরাদের বড় গেট। এই গাড়িগুলো কার? ও, মানুষ। এই যে এখানে জল হয়ে গেছে, যেতে পারছি না। এই যে টি গার্ডেনটা দেখাচ্ছি দূরে, দেখো টি গার্ডেনটা। এই টি গার্ডেনে আমরা আসতাম আগে। গেট ছিল, গেট টেটগুলো বুঝতে পারছি না কি হলো, কোন দিক দিয়ে গেট যাচ্ছি আমরা। কেমন হয়ে গেছে এই জায়গাটা, সব ভেঙে চড়ে এক করে দিয়েছে। এই বট গাছটা ঠিক চিনতে পারছি না, কোথায় ছিল। এই যে বন্ধুরা, এই যে দাদা দাঁড়িয়ে আছে, দাদার এই ডান দিকে একটা বিল্ডিং ছিল, এই বাঁ দিকে একটা বিল্ডিং ছিল, রেলের বিল্ডিং। আর এইখানটায় একটা বিল্ডিং ছিল, তার পেছনে সোজা। আর এদিকেও একটা বিল্ডিং ছিল। এই চারটে বিল্ডিংয়ের মাঝখানে এই জায়গাটাতে দুর্গা পূজা হতো। আমাদের ছোটোবেলাকার কথা, এখানে দুর্গা পূজা হতো। আমরা সবাই খুব মজা করতাম, আনন্দ করতাম। এইটা একটা পুরনো স্মৃতি খুঁজে পেলাম। এইবার সোজা আমরা চলে যাচ্ছি, সোজা গিয়ে ওই যে কালভারটা, সুরধনীদের ঘর, যে আমাকে এই ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল এই জায়গাটা। তবে বন্ধুরা, এই ড্রেনের এই জলটা এখন যেরকম দেখছো কালো নোংরা জল, কালো জল, তখনও নোংরা ছিল, কিন্তু এই ড্রেনটা এরকম জঙ্গলে আবৃত ছিল না, এরকম পরিষ্কার ছিল। আপনি বলেন দাদা, এদিকে আসেন। হ্যাঁ, এরকম পরিষ্কার ছিল। ওখানে ল্যাটরা হয়েছে, মানুষজন নাই, হ্যাঁ, যার জন্য ল্যাটরা হয়েছে। হ্যাঁ, ল্যাটরা মানে নোংরা, আসামে ভাষায় ল্যাটরা বলে। আচ্ছা, আর এই যে জলটা এরকম নোংরা এতটা ছিল না। না, তখন তো মানুষজন আসলে রেল স্টাফ আসলে না, তখন রানিং জল আছে। হ্যাঁ, একটু পরিষ্কার রানিং জল ছিল, তখন জলটা যায় না। আর এরকম জঙ্গলও ছিল না, এরকম পাকা ছিল, এরকম ঢাল টাইপের, এরকম পাকা, আর আবার এরকম ঢাল টাইপের, এরকম পাকা। হাত দিয়ে তোমাদের বুঝালাম। এই জায়গাটার মধ্যে এই যে সুরধনী বলে একটা মেয়ে থাকতো, অনেক বড়, 19-20 বছর তখন বয়স। আমার তখন, হ্যাঁ, তখন আমার 1.5 বছর বয়স। আমাকে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এই জায়গাটা। এখানে রান্নাবাটি খেলতাম, ওরা খেলতো, আমি কেন বলেছি আমাকে খেলা নেই, ওইখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন আমি 1.5 বছর বয়সের বাচ্চা মেয়ে। এই দেখো স্মৃতি, ট্রেনটা সোজা চলে গেছে। আর ওই দিকে বাবলিদের বাড়ি ছিল, এই যে এখানে তেল্লাচোড়া বাবরি যাচ্ছে, বাবুল। হ্যাঁ, বাবুল। আর এই যে কালভারটা, এই মরিয়ানির কালভার্টে সোজা জায়গাটা একটা পরিষ্কার জায়গা, মাঝখানটা এই মাঝখানটা দুর্গা পূজা হতো। আর এটা কালভার্ট ছিল, এখানে বসার জায়গা ছিল, ওইগুলো ভেঙে ফেলেছে। এই জায়গাটা দেখিয়ে দিলাম। এই যে এখানে অন্যরা থাকতো, এখানে রেল কোয়ার্টার হয়ে গেছে, রেল কোয়ার্টার। এখানে সব পাকা ঘর ছিল, এখানেও পাকা ঘর ছিল। কেমন একটা হয়ে গেছে এখানে, সব জঙ্গল, রেল কেমন করে দিয়েছে, ভেঙে টেঙে এক করে দিয়েছে। দেখো বন্ধুরা, এই আমি বলছি ইউটিউবে বন্ধুদের, এই যে সব খোয়া টোয়া পড়ে আছে, বাড়িটা ভেঙে ফেলেছে রেল থেকে আমরা চলে যাওয়ার পরে। এটা একটা সাদা একটা বাংলোর মতন ছিল, তাই না? বাংলো বাড়ি ছিল। আর এইখান অব্দি গেট ছিল, এইটা নালা আছে, নালা। হ্যাঁ, এইখানে নালা আছে। হ্যাঁ, নালা আছে। নালাটা আমাদের কালভার্টের নিচে ছিল। হ্যাঁ, আমাদের কালভার্টের নিচে নালাটা এখনো আছে। নালা আছে, নালাটা এতটুকু অব্দি আমাদের গেট ছিল, বড় একটা তালা পড়তো, গেট, বিরাট গেট ছিল। আর বাড়িটা এই কর্নার থেকে বাড়িটা ওই কর্নার অব্দি ছিল। এইদিকে অনিলদের বাড়ি ছিল, এই যে এই দিকটায় মাঝখানে পার্টিশন। দাস কাকু অনিল দাস আমার বন্ধু, দাস কাকুদের বাড়ি। আর এটা আমাদের বাড়ি। এইটুকু খুঁজে পেলাম এই দাদাদের জন্য। এই দাদা স্বপনদা আমাকে সব সাহায্য করলো, অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি সাহায্য করলেন বলে মানে একদম চিহ্নিত করে দিল। আমাদের এই স্বপনদা হলো আমাদের পুরনো লোক, আমাদের দাদাদের মানে বন্ধু, পুরনো লোক। আচ্ছা, এটা আমি ছবি তুলে নিচ্ছি। এই যে সব টাটা, এরা সব দেখাচ্ছে আমাদেরকে। এই গাড়ি করে নিয়ে এসছে, ভাইয়ের গাড়ি করে সব দেখাচ্ছে।
আমাদের বাড়ির পিছনে রাস্তা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। দিদিভাইয়ের মন খুশি তো? হ্যাঁ, বাড়িটা থেকে খুশি, মানে একটু কষ্ট, বাড়িটা নাই কিছু চিহ্ন, ভূতের বাড়ি একদম ভেঙে পুরনো শেষ। লোকের সাথে দেখা হলো তো সেটাই তো এটাই তো আনন্দ। আর পুরনো লোকদের সাথে দেখা এবং তাদের ঘরে বসে আছে কিন্তু দেবো কি আছে। পাথরটা সরাইবে কেমন এসে আসে এইগুলি তো ছিল না, এই লোকার শেড ফেড এগুলো তো ছিল না। না, সাইকেল ফাইকেল নিয়ে যায় তো ওই জন্য দিয়ে দিয়েছে। আছে মোটামুটি, কিন্তু আগের মতো অত সুন্দর লাগছে না, অত সুন্দর লাগছে না। পেছনে একটা মাঠ ছিল ওই হসপিটালের, এই দেখো আমাদের হসপিটাল পার করে হয়েছে মাঠটা। ওই হসপিটালের ওই পেছন দিকটা যে সোজা গিয়ে যে বাঁ দিকে একটু দাঁড়ালে আমাদের বাড়িটা দেখা যেত। খুব কষ্ট লাগছে বাড়িটা দেখে। ওই যে বাঁদিকের গলিটাই তো, ঘুরে আসলে বাঁদিকের গলিটা আর কি। হুম। এই যে মরিয়ানি মিলিটারি ক্যাম্প আমাদের স্কুলের ঠিক পেছনে, কিন্তু এখন কেমন জানি হয়ে গেছে, এখন চিনতে পারছে না, এটা ক্যাম্পও মনে হচ্ছে না, এখন সিআরপিরা থাকে। ওই যে শিব মন্দির, এটাকে আগেও ছিল, আগে ছিল কি মনে নেই, অতটা মনে পড়ছে না, যেগুলো মনে পড়ছে বলে দিচ্ছি। এই সোজা গিয়ে বাঁদিকে আমাদের স্কুলের রাস্তা। নতুন বানিয়েছে। এইটা নতুন সন্তোষীমা না, সরস্বতী। এটা একদম নতুন, আগে ছিলই না। আর জায়গা আছে, রেলের ফাঁকা জায়গা আছে, করে দিচ্ছে। এই রাস্তাটা কোথাকার বলো তো, আমার তো মনে পড়লো না, এই রাস্তাটা জানি না। এইদিকে রেলওয়ে কোয়ার্টারে ঘোরা, এটা হাই স্কুলের গেট। এই যে এই কালভারটা কিন্তু ঠিক আছে, জানো তো, এই কালভার দিয়ে আমরা যেতাম মাঝে মাঝে ওই যে বাজারে, ওই দিক দিয়ে উঠলে বাসগুলো এখনো সব পুরনোই আছে। লাইনে ওদের হ্যাঁ, ওই তো বাজারে উঠা যায়, এই লাইন দিয়ে বাজারে উঠা যায়। সেই কালভার্টগুলো এখনো খুলে আছে। হ্যাঁ, ঠিকই আছে, সরু হয়ে গেছে একটু, কিন্তু মোটামুটি মনে হয় ঠিক আছে, কিন্তু বাকি সব কেমন পাল্টে গেছে সব। আমরা যে দুর্গা মণ্ডপের ওইটা দেখালো না, দুর্গা পূজা হয়, ওই কালভারটার কোনো চিহ্নই নাই, নালাটার চিহ্ন নেই, ড্রেনটা ওই ড্রেনে পড়ে গেছিলাম, জানো, মরে যেত ওই দিকটা, ওই পয়েন্টটাতে। ওই ড্রেনটাতে একদম ভিডিওটা দেখবো কোন পয়েন্টে পড়েছি, পুরো বলেছি এই জায়গাটায় পড়ে গেছিলাম। ওই শিরুদুনি বলে একটা মেয়ে, মানে কত হিংসা করতো, একটা ছোট বাচ্চা তখন ওদের কাছে, ধরে একদম ধাক্কা মেরে ফেলে দিছে। টেক্সের পুতা, আমার বাবার চাকরি ধরে আমাকে গালাগালি করতো। আমার তখন রাগ উঠেছে, যতই ছোট একটা রাগ না, বলে কি ও রাগ করছিস, দিল একটা ধাক্কা। এই বাজারটা কোন বাজার ছিল বলো তো? সানডে আগে ছিল কি? আগে সাপ্তাহিক বাজার, এটা নতুন। হ্যাঁ, নতুন হচ্ছে, তাই তো বলতেছি, এটা সাপ্তাহিক বাজার। বছরখানিক হয়েছে এই বাজারটা। ও আগে ওদিকে ছিল, এদিকে এসে গেছে আর কি। ও আচ্ছা, ভালো না, তোমার জন্য সব ঘোরা হয়ে গেল, হ্যাঁ। দেখা গেল ওই বাড়িটা চেনা হলো ওর জন্য। হ্যাঁ, তোমরা ওদের দুইজনের জন্য। হ্যাঁ, তোমরা ওটা সাহায্য করলো, ও গাড়ি নিয়ে এসে আমাদেরকে আরামে নিল, আরামে আসলো, আর কি বলবো, এর থেকে আর বেশি কিছু হতে পারে না। আবার পরে একটু রাগ করে গেলে, রে দিদিভাই রাগ করতে হবে, ভ্যাগের করে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বহুত রাগ করেছি দিদিভাই। খুব রাগ করছে না? চোখগুলি কপালে উঠছে কোথায়, একটু দেখাও তো কপালের চোখগুলো।